হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি জ্যোৎস্না দাস। তোমাদের সাথে একটু এলাম শেয়ার করার জন্য। এটা আমাদের নতুন ঘর হচ্ছে। আগে তো দেখিয়েছিলাম পুরোনো ঘরে বৃষ্টি পড়ছে, তো নতুন ঘর এখনও কমপ্লিট হয়নি, বাকি আছে। এটা উপরের সিঁড়িটা, এটা আমার দেওরের ঘর, বাদারিল। এটা ওর বেবি হলে তার ছোট্ট, খুব একটা বড় না। আমারটা দেখাচ্ছি। এটা আমাদের ব্যালকনিটা, আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি। অ্যাকচুয়ালি রাস্তা। আমার শ্বশুরমশাই অনেক ফুল গাছ বসিয়েছে। এদিকটা এখনও কমপ্লিট হয়নি। ওই দিকটা আছে বাথরুম। আর এটা আমার ছেলের ঘর। এটা আমার ছেলের ঘর। কেমন হয়েছে বলবে। আর আমারটা ছোটো, তো আমরা তো ওরা বড়ো হয়ে যাচ্ছে, তো পড়াশোনার জন্য অনেকটা আলাদা জায়গা চাই পার্সোনাল। এখানে থাকে, তো ওর বাবা এখানে থাকে না, বাইরে থাকে কাজের সূত্রে। তাও এটা আমার ঘর। কেমন হয়েছে বন্ধুরা বলবে। অনেক কষ্টে ওরা, আমার হাজব্যান্ড আর ওর ভাই দুজনে মিলে বানিয়েছে। এটা আমার ঘর, এটা জানালা দিয়ে ভীষণ হাওয়া আসে। আর এটা ব্যালকনি। ব্যালকনিটা এখানে আমাদের বেসিন বসবে, এখানে জলের ব্যবস্থা করা আছে, এটা বেসিন হবে। আর এই যে এখানে শাটার লাগবে, এখনও বাকি আছে, শাটার হবে। এটা আমার ঘর। তো তোমরা বলতে পারো যে কোন দিকটা আমার ঘরে খাট আর আলমারি থাকবে, কোন দিকটা কী রাখলে সুবিধা হবে একটু বলো। জানলা দিকটা খাটটা রাখলে সুবিধা হবে নাকি এই দিকটা, তোমরা একটু কমেন্ট করো। আর আমাদের ঘরটা কেমন হচ্ছে একটু বলো। তাই আমাদের এদিকটা পুরো বাগান। এবার এই দিকটাই আমার ছেলে যখন ছোটো ছিল তখন এটা হচ্ছিল, তাই এটা নিয়েছে। এদিকটাই ও বলেছিল থাকবে। আর ঠিক আছে, এদিকটাই ঠিক আছে, কোনো জানলা লাগেনি, হচ্ছে তৈরি। 3টে জানলা আছে। ওর ঘরে একটা, ওর ছেলে ঘরে 2টো, ছেলে মেয়ে আর আমার। আর আমার এই ঘরে এখনও দরজা এখনও কমপ্লিট হয়নি, ওগুলো হবে। আমাদের ঘরটা কেমন লাগলো। পুরোনো ঘরটা তো দেখেছো, বৃষ্টি পড়তো। এই ঘরটা 4-5 বছর ধরে হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, এখনও টাইম লাগবে। রং তো করা হয়নি, একটু প্রবলেম আছে বলে হয়ে ওঠেনি। তোমরা তো জানো একটা নতুন ঘর করতে গেলে অনেকটা টাকার দরকার পড়ে। আমার হাজব্যান্ড আর ওর ভাই দুজনে মিলে একটা দোকানেই কাজ করে, আর ওরা বাইরে থাকে যেন হায়দ্রাবাদ। আমি আমার ছেলে থাকি, এখানেই থাকবো। তো আমাদের ঘরটা সবাই পুট্টি পাইমার হয়েছে, রং হবে না। কেমন হয়েছে বলো। অনেক কষ্ট করে করছে 5 বছর ধরে, এখনও কমপ্লিট করতে পারিনি। জানি না ভগবান কবে দিন দেবে। আমাদের ঘরটা কেমন হয়েছে বলো। আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের সেটাও কমেন্ট করো। যদি তোমরা বলো যে হ্যাঁ ভালো হয়েছে বা ভালো লাগে, তাহলে আমি আরও অনেক নতুন ভিডিও করার আরও প্রেরণা পাবো। আর আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের এই সিঁড়িগুলো দেখো, জাহাজ সিঁড়ি করেছে, নিচেটাই করেনি, নিচেতে করেনি, এখানে করেছি। ভালো হয়েছে বলো, আমার তো খুব পছন্দের। তো আজের জন্য মিনি ব্লগটা এখানেই। বাই বাই, তোমরা ভালো থেকো। আর আমার ভিডিও কেমন লাগে তোমরা একটু কমেন্ট করো। কমেন্ট করলে তাহলে বুঝতে পারবো ভিডিওটা কেমন হচ্ছে। বাই বাই।